তারা তো বড় বড় নেতা এখন আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা আজকে সমন্বয়ক। 5 তারিখের আগে কেউ সমন্বয়ক ছিল না, আমাদের সহযোদ্ধা ছিল তারা। আমরা গুলি খাইছি, তারা তাও খায় নাই। সমমানে তাদের চাইতে আমরা অনেক আগায়। আওয়ামী লীগের সাংগঠনিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। আমরা চাচ্ছি যে স্থায়ী নিষিদ্ধ। আমরা এই নিষিদ্ধ আমরা মানি না। ডাক্তার ইউনূস সাহেব ঘোষণা দিচ্ছেন যে আমাদের 30 দিনের ভিতরে জুলাই সনদ দিবে। আমরা 30 দিন মানবো না। আমরা যদি 30 দিন শেষ সময় না, আমরা 30 দিন পর্যন্তই আমরা আন্দোলন করে থাকবো। 14 জন না 13 জন পাঠাইছে বাইরে। এরপর থেকে ওই কার্যক্রম ওই পর্যন্তই অব্যাহতি। এরপর আর কোথাও মানে আমাদের ওইভাবে স্থায়ী ট্রিটমেন্ট দেওয়া হয়নি, ভালোভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়নি। ভাই দুইটা কারণ, এক হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ বাতিল করতে হবে, নিবন্ধন বাতিল। 2 হচ্ছে জুলাই সনদপত্র দিতে হবে। এছাড়া আর কোনো কারণ নেই ভাই। আমাদের যদি বলেন মিষ্টি খাওয়ার বিষয়, আমরা মিষ্টি খাই নেই ভাই। আমরা মিষ্টি খাইতেও চাই না। যেদিন মনে করেন না সনদপত্র দিবে ওই দিন আমরা মিষ্টি খাবো ভাই। ওনারা কার্যক্রম নিষিদ্ধ করছে, বাট আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে নেই ভাই। আমাদেরকে 30 দিন দিছে, 30 দিন পর্যন্ত আমরা থাকবো। হ্যাঁ, 30 দিনে একদিন বেশি হলে আমরা আরো বড় কর্মসূচি দিতে বাধ্য। তারা তো বড় বড় নেতা এখন, তাদের সাথে যোগাযোগ করার মতো এই অ্যাবিলিটিটাই নাই আমাদের। ফোন তারা রিসিভ করবে এখন। 5 তারিখের আগ পর্যন্ত বাঙালি জাতি বুঝতো না সমন্বয়ক কি, সমন্বয়কের মূল্যায়ন কি। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা আজকে সমন্বয়ক। আমাদের রক্তের মূল্যে তারা সমন্বয়ক হয়েছে। সমন্বয়কের মূল্য হয়েছে এই দেশে। 5 তারিখের আগে কেউ সমন্বয়ক ছিল না, আমাদের সহযোদ্ধা ছিল তারা। আমরা গুলি খাইছি, তারা তাও খায় নাই। সমমানে তাদের চাইতে আমরা অনেক আগায়। তারা লিড দিছে, এই জন্য তাদেরকে নেতা মানি আমরা। তাদের ডাকে আমরা সারা দিছি, তাদের মূল্যায়ন করি আমরা। তাদের জায়গায় তাদের মূল্যায়ন আমাদের কাছে সারা জীবন থাকবে। তাদের জন্য তাদের ডাকে সারা দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাইছি। কিন্তু নতুন বাংলাদেশের যে নমুনা, আমাদের আহতদের তুচ্ছতা ছিল যেভাবে করা হইতেছে ভাই, এটা ভাষায় প্রকাশ করার মতো না। বর্তমান সরকার যে মার্চের মধ্যে আমাদের জুলাই সনদ তারা দিয়ে দিবে, মার্চের পরে কয় মাস হয়ে গেছে, এখন পর্যন্ত তালবাহানা। এত বড় একটা আন্দোলন হয়ে গেল সমন্বিতভাবে, রাজনৈতিক দলের লোকজন, সমন্বয়করা, তারপরে আমরা আহত নিহত পরিবারের লোকজন, সবাই সম্মিলিতভাবে এত বড় একটা আন্দোলন সফল হওয়ার পরেও আমাদের বলতেছে কালকে 30 কর্মদিবসের পর, মানে 1.5 মাস পর, আবার 1.5 মাস হইতে 1.5 বছরে হবে না। এটা আওয়ামী লীগ নিষিদ্ধকরণ যেভাবে সরকার করছে, কালকে যেভাবে ঘোষণা দিছে, এইভাবে না ভাই। যেটা হলো আওয়ামী লীগের শিকড় থাকবে না এই দেশে। আওয়ামী লীগ নামে কোনো দল থাকবে না, আওয়ামী লীগের কোনো নিবন্ধন থাকবে না। আমাদের জুলাই যোদ্ধাদের সনদ দিতে হবে, রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। হাসনাত আব্দুল্লাহ ভাই নিজে পোস্ট করেছেন যে আমাদের যে 2-3টা দাবি জুলাই ঘোষণাপত্র যে যা দাবি আছে, একটা দাবিও যদি পূরণ না হয়, না মানা হয়, একটা দাবিও থেকে যায়, তাহলে ওনারা মাঠ ছাড়বে না। কিন্তু ওনারা মাঠ ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা এখনো মাঠ ছাড়ি নাই, আমরা আছি এখনো। জুলাই আগস্টে আমরা মারা গেছি, আমরা আর বাঁচা প্রয়োজনে ডক্টর ইউনূসের কাছে আমাদের আবেদন, আর হলে আমাদের ফাঁসি দেন, আর নয়তো আমাদের দায় দাবি মেনে নেন। 31শে ডিসেম্বর 2024 তারিখে ওই কথাটি বলছিল যে আমাদেরকে মার্চের ভিতরে আমাদের সেই দাবিগুলো পূর্ণ করবে। সেক্ষেত্রে এখনও পর্যন্ত করে নাই। আমাদের কথা হচ্ছে দীর্ঘ 9 মাস আন্দোলনের পরেও আমরা কেন রাস্তায় নামতে হবে? আমাদের ছেলেরা যেখানে যায় চিকিৎসার কার্ড দেখায়, ওইভাবে চিকিৎসা পাচ্ছে না, নিউটনে যাচ্ছে, বঙ্গতে যাচ্ছে, তাদেরকে ভালোভাবে চিকিৎসা করছে না। আমাদের দাবি একটাই, আমাদের স্বীকৃতি দেওয়া হোক, আমাদেরকে স্থায়ীকরণ করা হোক।